বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মান ওয়ালা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা সূরা ফাতিহা শেষ করেছি। আগে সূরা বাকারার প্রথম দিকের অনেকগুলো আয়াত পড়েছি, আর এখন আমরা সূরা ইখলাস শেষ করলাম। এখন ফালাক শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল মানে বলুন হে রসুল। এটা এক ধরনের আদেশসূচক বাক্য শব্দ। তো রসুলকে আদেশ করছেন কে? আল্লাহ। এর মানে পরবর্তী বিষয়টা গুরুত্বপূর্ণ। খুব ভালো করে বুঝেন যে আদেশ করার পরে কোনো কিছু বলার পরে যে বিষয়টা আসবে সেটা কি গুরুত্বপূর্ণ। সূরা ইখলাসেও ছিল এই জিনিসটা। কুল হু আল্লাহু আহাদ, এখানেও আছে কুল আউযু বিরাব্বিল ফালাক। বলুন হে রসুল। কি বলছে রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আউযু বি, আমি আশ্রয় চাচ্ছি, আশ্রয় পাচ্ছি। এর অর্থটা এরকম হবে এখানে। কারণ সব আরবি তাফসীরগুলোতে পাবেন যে আতাসিমু বিরাব্বিল ফালাক, আমি রব্বুল ফালাকের নিকট আশ্রয় পেলাম, এই অর্থটা হবে আসলে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় চাইতে বলছেন, এর মানে তিনি আশ্রয় দিবেন। তিনি আশ্রয় চাইতে বলছেন, এর মানে তিনি আশ্রয় দিবেন। আপনার যদি প্রধান উপদেষ্টা বলে যে আপনি চাকরির জন্য আবেদন করলে চাকরি হবে না, এটা তো অস্বাভাবিক না? বুঝে আসছে? আল্লাহ আশ্রয় চাইতে বলছেন, এই জন্য সব তাফসীরগুলো আতাসিমু বিরাব্বিল ফালাক এই অনুবাদটা পাবেন যে আমি আশ্রয় চেয়ে আশ্রয় পেলাম। বিরাব্বিল ফালাক, রব্বুল ফালাকের নিকট। আমি একটু জিজ্ঞেস করতে চাই, ফালাক অর্থ কি? বিরাব্বিল ফালাকের অর্থ আপনারা জানেন, কিন্তু বললে গুনাহ হবে না? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, এমনি আমরা শুনি যে প্রভাতের বা প্রভাতের রবের নিকট বা প্রভুর নিকট আমরা আশ্রয় চাই। আসলে এই অনুবাদটা আসলে আংশিক অনুবাদ। রব অর্থ আমরা কি পড়েছিলাম? আল খালিকু আল মালিকু আল মুদাব্বির, যিনি এই ফালাকের যিনি স্রষ্টা, যিনি মালিক, যিনি সাস্টেইনার, তার কাছে আমরা কী চাচ্ছি? আশ্রয় চাই, আশ্রয় পাচ্ছি। তো ফালাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফালাকা ইয়াফলিকু, মানে কোনো কিছুকে বিদীর্ণ করা। ফালিকুল ইসবাহ, ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, অন্য জায়গায় আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদীর্ণকারী। তো রব্বুল ফালাক অর্থ হচ্ছে যিনি আসলে প্রতিটা জিনিসকে ট্রান্সফার করার মাধ্যমে এক অবস্থা থেকে আরেক অবস্থার মধ্যে মানে পরিবর্তন ঘটানোর মাধ্যমে সৃষ্টি করে থাকেন, তাকে বলা হয় কি? ফালাক। বুঝে আসছে? রব্বুল ফালাক অর্থ প্রতিটা সৃষ্টির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগত যে পরিবর্তন দিচ্ছেন সেটাকে কি বলা হয়? ফালাক। পয়েন্টটা বুঝে আসছে? রব্বুল প্রসেসটাকে বোঝানো হচ্ছে, প্রসেসটাকে। এই জন্য রব্বুল ফালাক অর্থ হচ্ছে যে প্রতিটা সৃষ্ট বস্তুকে এক অবস্থা থেকে আরেক অবস্থায় ট্রান্সফার করার সময়, সৃষ্টি করার সময় যে অবস্থা তৈরি হয় তাকে বলা হয় কি? ফালাক। এর মধ্যে অবশ্যই সকাল আছে, ঠিক না? রাত শেষে সকাল আসে না? এটা পরিবর্তন হচ্ছে এখানে। তাহলে ফালাকের অনুবাদ প্রভাত করাটা, সকাল করাটা আসলে একেবারেই মিনিমাম একটা অনুবাদ, যেটা আসলে যায় না। কেন আমি বুঝাচ্ছি, পরের আয়াতে গেলে বুঝে আসবে। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক, কারণ হচ্ছে কি প্রতিটা জিনিস যখন চেঞ্জ হয়, এই চেঞ্জ হওয়ার সময় অনেক সময় অনেক ক্ষতিকারক অবস্থা কি হয়? তৈরি হয়, সেটা সৃষ্টির প্রয়োজনীয় হয়। ধরেন সকালবেলাটা আপনাদের সকালে ধরি আমি, সকালে যে সূর্যটা আস্তে আস্তে ওঠে, ঠিক না? যদি এমন হতো যে দুপুর 12টার সময় সূর্যের যে উত্তাপ, ঠিক না, ফজরের পরে ধপ করে যদি এরকম হতো, কী অবস্থা হতো বলেন তো? কষ্ট হতো না আমাদের? আসলে কষ্ট হতো, ঠিক না? এখন আমরা তো ঘুমাই থাকি, কিসের সূর্য ওঠা আর কিসের মানে সূর্য ডুবা, সবই সমান সমান আমাদের কাছে। কিন্তু বাস্তবতা কি, যারা খামারে কাজ করে তারা যদি ফজরের পরে কাজ করতে গিয়ে হঠাৎ করে দেখে কি 12টা বাজে যেরকম কড়া রোদ, সকালবেলা সেরকম কি একেবারে কড়া রোদ। বুঝে আসছে? মানে আমি জাস্ট একটা দিক বুঝালাম। এরপরে শারীরিক একটা ব্যাপার আছে, বুঝে আসছে? শারীরিক একটা ব্যাপার আছে না? হঠাৎ করে যেরকম ধরেন সকালেই যদি এরকম দুপুরের মতো গরম শুরু হয়, একটা অস্বস্তি শুরু হবে না? সবার মধ্যে একটা অস্বস্তি শুরু হবে। বুঝে আসছে? আমি একটা দিক দেখাচ্ছি, হাজারো দিক আছে এরকম, যেটা আমরা জানি না। তাহলে আপনি ওই যে অবস্থাগুলো তৈরি হচ্ছে, এই যে চেঞ্জিংয়ের সময়, সে অবস্থা যে ধরনের কী হয়,
ক্ষতিকারক জিনিস তৈরি হয়, আপনি তার থেকে আল্লাহর কাছে কি চাচ্ছেন? আশ্রয় চাচ্ছেন। আর কেউ তো এটা জানেও না, কেউ এটা দিতেও পারবে না আপনাকে। জি হ্যাঁ, সব উদাহরণ এখানে চলে আসবে, বুঝে আসছে? সব উদাহরণ এখানে চলে আসবে, যত সৃষ্টির উদাহরণ আছে। কারণ ফালাক শব্দের অর্থ কি? ফালাক বিমানা খালাক, ফালাক বিমানা খালাক। এই জন্য পরের আয়াতে বলা হচ্ছে মিন শাররি মা খালাক, মানে মিন হতে, শাররি ক্ষতি, মা যাহা, খালাকা তিনি সৃষ্টি করেছেন, রব সৃষ্টি করেছেন, বুঝে আসছে? এখন দেখেন তার সৃষ্টির প্রাক্কালে অথবা সৃষ্টি করার পরে, যেমন সৃষ্টিতে অনেক বিষয় আছে যেগুলো তো আমরা জানি না, যে ক্রিয়া বিক্রিয়া যেগুলো হয়, রেডিয়েশন তৈরি হয়, বিভিন্ন জিনিস তৈরি হয়, এগুলো যে ক্ষতিকারক দিক, এগুলো আমরা জানিও না। সেখান থেকে আমাদের রক্ষা করবেন কে? আল্লাহ, বুঝে আসছে? সেটা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন। তাহলে আমি এখানে আবার একটু পেছন থেকে আসছি, যে আমি আশ্রয় চেয়ে আশ্রয় পাচ্ছি রব্বুল ফালাকের নিকট। রব্বুল ফালাকের কার থেকে? মিন হতে, শাররি ক্ষতিকারক জিনিস, মা খালাকা যা তিনি সৃষ্টি করেছেন। এখানে আরেকটা বিষয় আছে, খালাকা ফেলটা এমন একটা ফেল যার পরে কি দরকার? মাফুল দরকার। সৃষ্টি করলেন তিনি, কি বা কাকে চলে আসে না? তাহলে যে কর্মের পরে কি বা কাকে আসে, সেই কর্মের পরে অবশ্যই অবজেক্ট আনতে হবে। কি আনতে হবে? অবজেক্ট। কিন্তু আল্লাহ অবজেক্ট এখানে আনেন নেই। অবজেক্ট আনেন নেই কেন? আম করার জন্য। যত সৃষ্টি তিনি করে থাকেন তার মধ্যে ক্ষতিকারক যে দিকগুলো, সেখান থেকে তার নিকট, কারণ তিনি ফালাকের মাধ্যমে এগুলো খালাক করেন, বুঝে আসছে? তার নিকট আমি কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি, আশ্রয় পাচ্ছি। আসলে এই যে যেগুলোকে বলা হয়, যে এইগুলো যে আমরা যে সকাল সন্ধ্যা যে 3টা সূরা পড়ি, হ্যাঁ, 3বার করে, হ্যাঁ, অর্থগুলো এত গভীর। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে 1 নম্বর হচ্ছে অনেক মানুষ এটা জানেই না। অর্থ কি? জানে না। যারা জানে তারা খেয়াল করে না, বুঝে আসছে? হ্যাঁ, মুখে মুখে পড়তেছে। এই ধরেন এভাবে ধরে রাখছে, ইখলাস দিয়ে শুরু করছে, নাচ শেষ, আবার ইখলাস দিয়ে শুরু, নাচ শেষ, আবার ইখলাস দিয়ে শুরু, আবার কি? নাচ শেষ, বুঝে আসছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আপনাকে হেদায়েতের উৎস হিসাবে কি করেছেন? আল্লাহ দিয়েছেন আমাদেরকে। অতএব হেদায়েত মানে কি? আল ইলমুন নাফি' ওয়াল আমালুস সালিহ, অথবা হিদায়াতুল ইলমি ওয়া হিদায়াতুল আমালি ওয়া হিদায়াতুত তাওফীক, বুঝে আসছে? অর্থাৎ আপনার যদি বলি হিদায়াতুল আল ইলমুন নাফি' অর্থ কি? উপকারী জ্ঞান, এবং আমাল সালেহ মানে কি? যথার্থ কর্মপন্থা। তাহলে প্রত্যেকটা জিনিস আপনি বুঝে বুঝে যখন পড়বেন, তখন আপনার ভিতরে সেটা কি করবে? ক্রিয়া করবে। ইভেন আপনার ধরেন ছোটো বাচ্চাদেরকেও ধরেন, আপনি ধরে খুব ধরেন, এই যে বাচ্চারা কথা বলেন, আমাদের কিন্তু শুরু কিন্তু খুব কথা হতো বাচ্চাদের, এই বাচ্চাগুলোই, হ্যাঁ, আল্লাহ সবাইকে হিদায়াতের উপর রাখুক, এই বাচ্চাগুলো খুব কথা বলতো, কিন্তু কথা বলবেন এটা বুঝিতে বুঝিতে এখন কমে গেছে না? আসছে যারা আসছে তারা সেই বুঝ হতে পায়নি। কিন্তু আগের থেকে যে বাচ্চাগুলো পড়তেছে, আগে তো প্রথম দিকে দেখা যেত শুরু করলেই শুরু হয়েছে মোটামুটি কথাবার্তা, আলহামদুলিল্লাহ এখন কমে গেছে না? ওই দুজন নতুন ছিল, মনির ব্যাখ্যান করছে, ওই দুজন নতুন, ওরা বুঝতে পারে নাই, বুঝে আসছে? তা আমি যেটা বুঝাচ্ছি যে কথা সবার মধ্যে কি করে? ক্রিয়া করে, আসর করে। আর কার কথা? আল্লাহর কথা, এটা কোনো মাখলুক না। অতএব আমরা এই কথাগুলো, এই দোয়াগুলো, এই যে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার যে সূরাগুলো, সূরা ইখলাস, ফালাক, নাস, ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা চেষ্টা করবো আরও বেশি করে ব্যাখ্যা করার জন্য, কারণ এগুলো আমরা প্রতিদিন পড়ি। তো কী পড়তেছি সেটা বোঝাটা কি? এটা মানে তেলাওয়াত সহি করা যতটুকু জরুরি, তার চেয়ে বোঝা আরও বেশি কি জরুরি, এবং সে অনুযায়ী আমল করা আরও বেশি কি জরুরি, বুঝে আসছে? কারণ একটা একটা চাহিদা। তেলাওয়াত সহি করবো কেন? যাতে করে আমার উচ্চারণ ভুল না হয়, মিনিং ভুল না হয়। তুমি যদি মিনিংয়ে না বুঝি, তাহলে সহি করে লাভ হলো কি? মিনিং যদি ঠিক না, আপনি যদি দেখেন যে তাজবিদের কিতাবগুলো খোলেন, যে তাজবিদ কেন শিখবো? সিয়ানাতুল কালামি আনিল খাতাই ওয়াল লাহনি, যে যেন বক্তব্যটা ভুল থেকে রক্ষা পায়। কিসের ভুল? অর্থের ভুল, বুঝে আসছে? অতএব যেটা তেলাওয়াত সহি করা ফরজ, সেটা বোঝা কি আরও বেশি ফরজ, আমল করা আরও বেশি ফরজ। অতএব আমরা এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ, আমরা এই সূরাগুলোকে ভালো করে বুঝবো, আমল করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। খালাস, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।